রাজস্থান সফরের তৃতীয় পর্বে আজকে আমাদের গন্তব্য হল সিটি অফ লেকস অর্থাৎ উদয়পুর। উদয়পুরের সমস্ত দর্শনীয় স্থানে মোড়া থাকবে এই ভিডিও। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা জলখাবারের কার্য সম্পন্ন করে বেরিয়ে পড়লাম উদয়পুর ভ্রমণে। সামনে যে বাঁধটি দেখা যাচ্ছে, এখানে পিচোলা লেকের জল সংরক্ষণ করে রাখা হয়েছে। আমাদের যাত্রাপথের প্রথম দর্শনীয় স্থান হলো এই ফতেসাগর লেক। 2.4 কিলোমিটার বিস্তৃত এই ফতেসাগর লেকটি মহারানা ফতেহ সিংজির নামানুসারে করা হয়েছিল 1680 খ্রিস্টাব্দে। ফতেসাগর লেকের ঠিক উল্টো দিকেই অবস্থিত হলো মহারানা প্রতাপ স্মারক স্মৃতি। ছোট্ট একটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার জন্য এই স্মৃতির উপর থেকে বাইরের উদয়পুর শহরটিকে দেখতে অপরূপ সুন্দর লাগে। একেবারে উপরে এখানে মহারানা প্রতাপের একটি মূর্তি অবস্থিত আছে এবং ঠিক তার তলায় হলদিঘাটির যুদ্ধের একটি চিত্র অঙ্কিত আছে। এটি হলো মহারানা প্রতাপ স্মারক স্মৃতির উপর থেকে বাইরের উদয়পুর শহরের ভিউ। এবারে আমাদের গন্তব্য হলো সাহেলিও কি বাড়ি। সামনে এই যে ফাউন্টেনগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোর কিন্তু একটিও কৃত্রিমভাবে উপস্থিত করা নয়। এখান থেকে যে জলগুলি নিঃসৃত হচ্ছে, এগুলি প্রত্যেকটি প্রাকৃতিক। 1710 থেকে 1734 সালের মধ্যে মহারানা সংগ্রাম সিং রাজ পরিবারের নারীদের জন্য এই সাহেলিও কি বাড়ি নির্মাণ করেছিলেন। ইতিহাস অনুযায়ী এই বাগানের নকশা রাজা নিজে করেছিলেন এবং তার রানীকে এটি উপহার দিয়েছিলেন। এবারে আমাদের গন্তব্য হলো পিচোলা লেক এবং তৎসংলগ্ন বাগড়কি হাভেলি। তেরোশো 62 খ্রিস্টাব্দে পিচোলি গ্রামের নামানুসারে এই পিচোলা লেকের নামকরণ করা হয়। এটি হলো বাগড়কি হাভেলি। 18শো শতাব্দীতে নির্মিত এই বাগড়কি হাভেলিতে রাজস্থানী সংস্কৃতি এবং তৎসহ রাজস্থানের ইতিহাস সম্পর্কে প্রচুর তথ্য ও তৈলচিত্র অঙ্কিত আছে। এই সমস্ত ঘরগুলিতে দেখানো হয়েছে যে কিভাবে রাজস্থানী সংস্কৃতি অনুযায়ী ওখানকার বিবাহ সম্পন্ন হয়ে থাকে। এই বাগড়কি হাভেলির ছাদে আসলে পিচোলা লেকের অপরূপ দৃশ্য অনুভব করা যায়। 55 বর্গ কিলোমিটার বিস্তৃত এই পিচোলা লেকের মধ্যে আছে অনেকগুলি ঘাট এবং অনেকগুলি দ্বীপ। এই দ্বীপগুলির মধ্যে আছে কিছু বিখ্যাত বিখ্যাত স্থাপত্য, যেমন জগনিবাস, জগ মন্দির এবং পিচোলা প্যালেস। বাগড়কি হাভেলির দোতলায় আসলে এই ঘরগুলির মধ্যে দেখতে পাওয়া যাবে প্রাচীনকালের সমস্ত রাজা এবং রানীদের তৈলচিত্র এবং তাদের ব্যবহৃত আসবাবপত্র। এবার আমাদের গন্তব্য হলো উদয়পুর সিটি প্যালেস। এই সিটি প্যালেসের প্রবেশ মূল্য হলো ভারতীয়দের জন্য 400 টাকা। বিশাল আকৃতির এই উদয়পুর সিটি প্যালেসকে
সম্পূর্ণরূপে দেখতে অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এই সিটি প্যালেসটির নির্মাণ কার্য 1553 খ্রিস্টাব্দে সিসোদিয়া রাজপরিবারের রাজা মহারানা উদয় সিং দ্বিতীয় শুরু করেছিলেন, যখন তিনি তার সাম্রাজ্য চিত্তোর থেকে এই উদয়পুর শহরে স্থানান্তরিত করেন, এবং এই সম্পূর্ণ প্রাসাদটি নির্মিত হতে সময় লেগেছিল আনুমানিক 400 বছর। এই সিটি প্যালেসটি পিচোলা লেকের পার্শ্ববর্তী স্থানে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে পিচোলা লেকের অপরূপ সৌন্দর্য উপলব্ধি করা যায়। এই ঘরের দেয়ালে যে শিল্পকলাগুলি অঙ্কিত আছে এগুলি প্রত্যেকটি হাতে আঁকা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তী ভ্লগ আসছে আগ্রা নিয়ে। সেই ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।